নাইজেরিয়ার ইয়োরুবা সংস্কৃতির প্রাণকেন্দ্র ওয়ো রাজ্যে সম্প্রতি হয়ে গেল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক উৎসব, যেখানে ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের এক দারুণ মিশেল ঘটালেন নাইজেরিয়ান নারীরা। নাইজেরিয়ান বিউটিশিয়ানস অ্যাসোসিয়েশনের আয়োজিত এই ইভেন্টে মূলত চুল বাঁধার বিভিন্ন ঐতিহ্যবাহী স্টাইল তুলে ধরা হয়, যা দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক প্রয়াস। ইয়োরুবা সংস্কৃতিতে চুলের গুরুত্ব অপরিসীম। এটি কেবল সৌন্দর্য বর্ধনের বিষয় নয়, এটি পরিচয়, মর্যাদা এবং ফ্যাশনের অন্যতম প্রধান মাধ্যম। এই প্রসঙ্গে ওয়ো রাজ্যের নাইজেরিয়ান বিউটিশিয়ানসের সভাপতি ওলুওয়াতোইন ওলাডাপো বলেন, আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য, তাই আমরা বিউটিশিয়ান হিসেবে আমাদের নিজস্ব উপায়ে এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই উৎসবে নারীদের মাথায় দেখা গেল ঐতিহ্যবাহী সব চুলের স্টাইল। তাদের নিপুণভাবে বাঁধা বেনিতে ব্যবহৃত হয়েছে পুঁতি এবং কাঠের চিরুনির মতো ঐতিহ্যবাহী উপকরণ। মডেলরা ড্রামার ও নৃত্যশিল্পীদের তালে তালে ক্যাটওয়াক করে নিজেদের এই শিল্প প্রদর্শন করে। ১৯৮৫ সালের প্রতিষ্ঠিত হওয়া নাইজেরিয়া হেয়ার ড্রেসার্স অ্যাসোসিয়েশন বর্তমানে ১০,০০০-এর বেশি সদস্য রয়েছে। হেয়ার ড্রেসার আজোকে কোয়াদ্রি বলেন, চুল ইয়োরুবা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। সত্যি বলতে এটিকে ১ নম্বরে বিবেচনা করা হয়। এটি নারীদের ফ্যাশনের প্রধান অনুষঙ্গ হিসেবেও কাজ করে। অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অলুবুনমি আদেসানিয়া বলেন, শিল্পটি বহু দশক ধরে পরিবর্তিত হয়েছে। তিনি আরও জানান, তারা এক সময় চুল সোজা ও কোঁকড়া করার জন্য গরম চিরুনি ব্যবহার করতেন। এই উৎসবটি স্পষ্টভাবে দেখিয়ে দেয় নাইজেরিয়ান বিউটিশিয়ানরা কিভাবে আধুনিক ফ্যাশনের চাহিদা পূরণের পাশাপাশি ঐতিহ্যবাহী স্টাইলিং কৌশলগুলোকে সংরক্ষণের জন্য চেষ্টা করে যাচ্ছেন।